প্রেম, দুঃখ, আনন্দ, পুজোর বিকেল বা মাঝরাতের একাকিত্ব। আচ্ছা, আমাদের জীবনের এমন কোনো মুহূর্ত আছে যেখানে গান নেই, আর সেই গানের সঙ্গে জড়িয়ে আছে কিছু কণ্ঠ, কিছু কিংবদন্তির কণ্ঠ। এরা শুধু গান গাননি, এরা আমাদের জীবনের সাউন্ড ট্র্যাক হয়ে উঠেছেন। তো চলুন আজ ডুব দেওয়া যাক সেই নস্টালজিয়ায়। শুরু হচ্ছে সর্বকালের সেরা 10 জন বাঙালি পুরুষ গায়কের তালিকা। সত্যি বলতে কি, বাংলা গান এই দুটো শব্দ বললেই যেন হাজার হাজার স্মৃতি আর অনুভূতি একসঙ্গে মনের মধ্যে ভিড় করে আসে। কারণ বাংলা গান মানেই তো ইমোশন, আর বাংলা গান মানেই নস্টালজিয়া। ওই একটা শব্দেই যেন ছেলেবেলার গন্ধ, প্রথম প্রেমের সেই অনুভূতি, হারিয়ে যাওয়া বন্ধুদের মুখ, সবকিছু যেন গানের হাত ধরে ফিরে আসে। এই শিল্পীরা তো আসলে শুধু গান তৈরি করেননি, তারা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের জন্য আবহ সঙ্গীত তৈরি করেছেন। এক কথায় আমাদের জীবনের সাউন্ড ট্র্যাক। চলুন দেখে নিই এই তালিকায় কারা আছেন। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে, কারণ 1 নম্বর নামটা নিয়ে জোরদার বিতর্ক হতেই পারে। আমাদের তালিকার একেবারে 10 নম্বরে যিনি আছেন তিনি হলেন অনুপম রায়। এই একবিংশ শতাব্দীর শহরে একাকিত্ব, সম্পর্কের জটিলতা আর ভেতরের গভীর অনুভূতিগুলোর কথা তার মতো করে আর কেই বা বলতে পেরেছে বলুন? আমাকে আমার মতো থাকতে দাও গানটা তো একটা গোটা প্রজন্মের মনের কথা হয়ে গেছে, তাই না? 9 নম্বরে আমরা রেখেছি বাবুল সুপ্রিয়কে। আচ্ছা, 90s-এর রোম্যান্টিক বাংলা গানের কথা ভাবলে কোন ভয়েসটা সবার আগে মাথায় আসে? একদম বাবুল সুপ্রিয়। বলো না তুমি আমার এর মতো গানে বলিউড থেকে টলিউড তার সেই মেলোডিয়াস ভয়েসটা দশকের পর দশক ধরে আমাদের মুগ্ধ করে রেখেছে। এবার আসি 8 নম্বরে, এবং নামটা হলো রূপম ইসলাম। রক, দ্রোহ আর কবিতার এক অবিশ্বাস্য মেশেল। এই একলা ঘর আমার দেশের মতো গানে তিনি বাংলা অল্টারনেটিভ গানের মুখ হয়ে উঠেছেন। আর স্টেজে তার সেই এনার্জি আর আবেগ, ওটা একদম অন্য লেভেলের। 7 নম্বরে রয়েছেন নচিকেতা চক্রবর্তী। মধ্যবিত্ত জীবনের এক অসাধারণ গল্পকার। তার গানে শুধু সুর থাকে না, থাকে কঠিন বাস্তবতা, থাকে সমাজের আয়না, আর থাকে সোজা সাপটা প্রতিবাদ। যেমনটা আমরা শুনেছি বৃদ্ধাশ্রমের মতো গানে। তার গানগুলো আমাদের ভাবতে শেখায়। আর 6 নম্বরে আছেন বর্তমান সময়ের সেন্সেশন অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বিশ্বমঞ্চ। তার জার্নিটা এক কথায় অবিশ্বাস্য। লোকে তো এমনি বলে না, তিনি আবেগের আধুনিক রাজা। বাংলা হোক বা হিন্দি, তার কণ্ঠে যেন কষ্টটাও সুন্দর হয়ে ধরা দেয়। 5 নম্বরে এসে আমরা এক ধাক্কায় ফিরে যাচ্ছি সেই গোল্ডেন এরাতে। নামটা শ্যামল মিত্র। স্মৃতি তুমি এই গানটা যখন বাজে তখন কেমন মনে হয় বলুন তো? তার কণ্ঠে যেন পুরনো দিনের সেই স্নিগ্ধতা, সেই সরলতা আর একরাশ নস্টালজিয়া জড়িয়ে আছে। তালিকার 4 নম্বরে আছেন এক কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়। তার ওই গভীর ব্যারিটোন ভয়েসটা যেন একটা টাইমলেস ক্লাসিক। এই পথ যদি না শেষ হয় মতো গান শুনলে আজও মনে হয় যেন পুরনো কলকাতার সেই গন্ধটা ভেসে আসছে। আচ্ছা, 10 থেকে 4 পর্যন্ত তো এলাম। এবার আসল লড়াই, দ্য টপ 3। হার্টবিট বাড়ছে, তাই না? চলুন আর অপেক্ষা না করে দেখে নিই 3 নম্বরে কি আছেন। 3 নম্বরে আছেন মান্না দে। তিনি কিন্তু শুধু একজন গায়ক নন, তিনি ছিলেন সঙ্গীতের এক জীবন্ত প্রতিষ্ঠান। ভাবুন একবার, সেই ক্লাসিক্যাল বেস, নিখুঁত টেকনিক আর যে কোনো ধরনের গানে তার সেই অনায়াস বিচরণ তাকে অমর করে রেখেছে। লড়াইটা এখন আরও জমে উঠেছে 1 আর 2 এর মধ্যে। তো রানার্স আপ কে হচ্ছেন? কে আছেন আমাদের তালিকার 2 নম্বরে? আর 2 নম্বরে আছেন কুমার শানু। 90s-এর প্রেমের রাজা। তার একের পর এক রেকর্ড ব্রেকিং হিট গানগুলো তো সেই সময়ের ভালোবাসার ভাষা হয়ে উঠেছিল। তার কণ্ঠ মানেই ছিল ভরপুর রোম্যান্স আর নস্টালজিয়া। আর এখন সেই মুহূর্তটা চলে এসেছে, যার জন্য সবাই অপেক্ষা করেছিলেন। কে আছেন আমাদের তালিকার একেবারে শীর্ষে, সর্বকালের সেরা 1 নম্বর? 1 নম্বরে আছেন একজনই, দ্য ওয়ান অ্যান্ড অনলি কিশোর কুমার। তিনি শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন এক মাল্টি ট্যালেন্টেড জিনিয়াস। কিন্তু কেন তিনি 1 নম্বরে? কারণ তার গানে ছিল অবিশ্বাস্য এনার্জি, ছিল সব ধরনের গান,
মানে রোম্যান্টিক থেকে দুঃখের, সবইতে অবাধ বিচরণের ক্ষমতা। আর ছিল সেই গভীর আবেগ। বাংলা আর হিন্দি দুটো মিউজিক ইন্ডাস্ট্রিতেই তার ছিল সমান রাজত্ব। তার কণ্ঠ মানেই তো প্রেম, আনন্দ, দুঃখ, এক কথায় জীবন। তবে একটা কথা বলতেই হবে, বাংলা সঙ্গীতের আকাশটা এত বিশাল যে তাকে মাত্র 10 জনের একটা তালিকায় বেঁধে ফেলাটা প্রায় অসম্ভব। আরও অনেক কিংবদন্তি আছেন যাদের ছাড়া এই আলোচনাটা সবসময়ই অসম্পূর্ণ থেকে যাবে। সমানভাবে শ্রদ্ধার যোগ্য শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, রাঘব চট্টোপাধ্যায় এবং শিলাজিৎ মজুমদার। বাংলা সঙ্গীতে এদের প্রত্যেকের অবদানও অমূল্য। তো এই ছিল আমাদের তালিকা, কিন্তু আমি জানি অনেকের মনেই হয়তো অন্য নাম ঘুরছে। হয়তো ভাবছেন, আরে 1 নম্বরে তো ওর থাকা উচিত ছিল, বা এই নামটা বাদ গেল কি করে। তো এবার পালা আপনাদের। কমেন্ট বক্সে ঝড় তুলে দিন, জানান আপনাদের মতে 1 নম্বরে কে, কার নামটা এই তালিকায় আসতেই পারত। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আলোচনা চলুক কমেন্ট বক্সে। আর বাংলা গান নিয়ে এমন নস্টালজিক সফরে যদি আবার আসতে চান, তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।